আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলের শুভেচ্ছা জানাই আর বাংলা ভিউ রাইত করে খবর লগে আছি আমি নোমান রশিদ। প্রথমে হুনিলৌকা লতিফ ট্রেভেলস সংবাদ শিরোনাম। ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে সারা দেশের লাখান শ্রদ্ধা ভালোবাসা দিয়া বঙ্গবন্ধুরে মনে করছেন সিলেটের সব মাইনসে। সিলেটও ইনজেকশন মারিয়া বৌরে জানে মারিয়া লোয়ার অভিযোগে জামাইরে অ্যারেস্ট করছে পুলিশে। দেশও করোনা ভাইরাস ধরা পড়ার 1 বছর পুরা হয়েছে আজ। 1 বছরে বেমারি মিলছে 5.5 লাখের উপরে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকি হুকুমর চিঠি না আওয়ায় সিলেটের এমসি কলেজ হোস্টেল গণধর্ষণ মামলার শুনানি হয়েছে না। সিলেট বিভাগও গেছে খাইল করোনা বেমার থাকি একদিনে একলগে বালা হয়েছেন 18 জন, নয়া রোগী মিলছে আরও 12 জন। ফেন্সুগঞ্জ শেষ হয়েছে যুব সমাজের আয়োজনে করা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা। সংবর্ধনা দেওয়া হয়েছে জাতীয় আর সাফ গেমসও বালা করা শাটলার খালেদরে। অত সময় শুনছিলা শিরোনাম, এখন হুনৌকা ফুরা খবর। ঐতিহাসিক 7 মার্চ আসিল আইজ। দিনটা আমরা লাগি ইজ্জতর আর গর্ব করার দিন। 1971 সালের মার্চ মাসের 7 তারিখ ঐতিহাসিক রেসকোর্স ময়দানও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ভাষণ দিসলা। একটার মাঝেও স্বাধীনতার আসল এলান আসিল। ও ভাষণ দিয়া বঙ্গবন্ধুয়ে বাঙালি জাতিরে যুদ্ধত নামবার সব জাতর হুকুম দিসলা। এই দিন উপলক্ষে সারা দেশের লাখান শ্রদ্ধা ভালোবাসা দিয়া বঙ্গবন্ধুরে মনে করছেন সিলেটের সব মাইনসে। আওয়ামী লীগ আর প্রশাসনের পক্ষ থাকি নানান জাতর কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার বিয়ান 9:30টার সময় ডিসি অফিসের সামনে বানাইয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ফুল দিয়া শ্রদ্ধা জানাইয়া আরম্ভ হয়েছে 7 মার্চের আনুষ্ঠানিক কার্যক্রম। সব ফয়লা ফুল দিয়া শ্রদ্ধা জানাইছেন সিলেট বিভাগীয় কমিশনারে। এর বাদে দিছেন সিলেট জেলার প্রশাসন, রেঞ্জ ডিআইজি, র্যাব 9 আর সিলেট মেট্রোপলিটন পুলিশে। সিলেট জেলা আর মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার আর প্রশাসনের অফিসার হলেও শ্রদ্ধাঞ্জলি দিছেন। এই সময় বড় রেলি লইয়া আইয়া বঙ্গবন্ধু প্রতিকৃতিত ফুল দিয়া শ্রদ্ধা নিবেদন করছেন সিলেট জেলা আর মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগে। ইবাদি রবিবার বেল 11টার সিলেটের ডিসি অফিসের পক্ষ থেকে কবি নজরুল অডিটোরিয়ামও হয়েছে আলোচনা সভা। আর বিয়াল 3টা শিল্পকলা একাডেমিত বঙ্গবন্ধুর জীবন আর খাম লইয়া ছবি আঁকার প্রতিযোগিতা আর হাঞ্জাবালা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই দিন উপলক্ষে সিলেটের নানান উপজেলাত করা হয়েছে ওলাখান নানান জাতর কর্মসূচি। সিলেটও ইনজেকশন মারিয়া বৌরে জানে মারিয়া লোয়ার অভিযোগ উঠছে জামাইর উফরে। এই খামাইয়ারা জামাই আইনুল হকরে অ্যারেস্ট করছে পুলিশে। তাইন সিলেট শহরের বাগবাড়ি এলাকার মাসুক মিয়ার ফুয়া। রবিবার সিলেট শহর এয়ারফোর্ট থানার খাদিম চা বাগান এলাকাত এই ঘটনা ঘটছে। মারা যাওয়া বোন নাম সুফিয়া বেগম। তাইন ও চা বাগানের মিত্রিঙ্গা লাইনের মরুম হারুন মিয়ার ফুড়ি। পুলিশে জানাইছে বিয়ার বাদ তাকিও দরবার লাগিলে সুফিয়া বেগমরে মায়ের দর হরত আইনুল হকে। শনিবার বউরে লইয়া হৌর বাড়ি গেছিল আইনুল। রাইত আইনুলে তান বউ সুফিয়ার আতো একটা ইনজেকশন মারছেন। ইনজেকশন মারার লগে লগেও সুফিয়ার শরীর খারাপ হয়ে গেছে। রবিবার বিয়ান 8টার সময় উসমানী মেডিকেল নেওয়ার বাদে ডাক্তার হলে হয়েছেন সুফিয়া এই দুনিয়ায় আর নাই। দেশও করোনা ভাইরাস ধরা পড়ার 1 বছর পুরা হয়েছে আজ। এই 1 বছরে বেমারি ধরা পড়ার সংখ্যা 5.5 লাখ ছাড়াই গেছে। গেছে খাইল ধরা পড়া নয়া 606 জনরে মিলিয়া এই পর্যন্ত মোট করোনা পজিটিভ বেমারি মিলছে 5.5,330 জন। ইবাইদি দেশও ই বেমারে শেষ 9 দিনের মাঝে সবচেয়ে বেশি মানুষ মরছেন খাইল। গেছে খাইল দম গেছে 9 জনের। রবিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থাকি বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনার এই আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থাকি ফাটাইল বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে খাইল সারা দেশে অ্যান্টিজেন টেস্ট মিলাইয়া পরীক্ষা করা হয়েছে 14,092টা স্যাম্পল। এই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া বেমারি মিলছে 606 জন। রুজকুর স্যাম্পল পরীক্ষার হিসাবে গেছে কয়দিন তাকে রোগী ধরা পড়া বাড়ছে। এই পর্যন্ত স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 41,46,205টা। রোগী ধরা পড়া থাকি গেছে খাইল বাক্কা বেশি আছিল বেমারির থাকি বালা হওয়া মানুষের সংখ্যা। গেছে 24 ঘন্টায় দেশ একলগে 1000-এর উপরে রোগী করোনা বেমার থাকি বালা হয়েছেন। ফয়লা থাকি গেছে খাইল পর্যন্ত ই বেমার থাকি দেশ বালা হয়েছেন 5,03,003 জন। গেছে খাইল ই বেমারে দম যাওয়ায় 11 জনরে লইয়া অসিন ই ভাইরাসে দেশ মারা গেলা সকলতায় 8,462 জন। সিলেটের এমসি কলেজ হোস্টেল জামাইরে বান্দিয়া বৌরে গণধর্ষণ মামলার শুনানি হয়েছে না আজ। আজ রবিবার এই মামলার শুনানির তারিখ আছিল। কোর্ট বদলানির ব্যাপারে হাইকোর্ট তাকে সিদ্ধান্তর হুকুম আতো না আওয়ায় শুনানি করা হয়েছে না। এর আগে গেছে 3-4টা তারিখেও নানান কারণে সাক্ষী লওয়া গেছে না।
এমসি কলেজত দর্শন আর চান্দাবাজির মামলা একলগে চালানির হুকুম দিছিলা হাইকোর্টে, কিন্তু হাইকোর্টের এই হুকুমর চিঠি রবিবার পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খামর লাগে আটকাইল আছিল, যে কারণে সিলেট নারী আর শিশু নির্যাতন ট্রাইব্যুনালও দেশ খাফাইল এই মামলার শুনানি হয়েছে না। এর আগে বিয়ানে শক্ত ফাহারা দিয়া এই মামলা সব আসামিরে কোর্টে তোলা হয়েছিল। হুকুমর চিঠি আওয়ার বাদেও ট্রাইব্যুনালও বিচারর খাম আরম্ভ হইব করি জানাইছেন বাদীপক্ষর উকিলরে জানাইয়া দিছেন বিচারক মুহিতুল হক ইমাম চৌধুরীয়ে। এমসি কলেজের হোস্টেল গণদর্শন আর চিন্তাইর একলগে দুইটা মামলার সিলেটের অন্য কোনো ট্রাইব্যুনালও বিচারর লাগি বদলানির হুকুম দেওয়ার লাগি বাদীপক্ষে হাইকোর্টও দরখাস্ত করছিলা। এই ব্যাপারে শুনানির বাদে হাইকোর্টের বিচারপতি এম এনায়েতুর রহিম আর বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানে দর্শন আর চান্দাবাজি মামলা একলগে চালানির হুকুম দিচ্ছেন ফেব্রুয়ারি মাসের 7 তারিখ। অখন সিলেট ভিউ 24.com সৌজন্যে জানানি ওর মার্চ মাসের 7 তারিখ রবিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগও গেছে খাইল করোনা বেমার থাকি একদিনে একলগে বালা হয়েছেন 18 জন। নোয়া বালাওয়া এনতান্ডে লইয়া বিভাগ বালাওয়া মোট রোগীর সংখ্যা হয়েছে 15,727 জন। গেছে খাইল নোয়া করোনা পজিটিভ রোগী মিলছে আরও 12 জন। বালা খবর হইল গেছে খাইল করোনা বেমারে মানুষ মরার খবর মিলছে না। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে রবিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগ করোনা পজিটিভ হয়েছেন হকলতায় 16,387 জন। বিভাগের 60 জেলার মাঝে মোট করোনা পজিটিভ হওয়া মানুষের মাঝে বেশিরভাগও আছিল সিলেট জেলার। এই জেলাত আছেন 9,878 জন, বাদ বাকি এরা সুনামগঞ্জ, হবিগঞ্জ আর মৌলভীবাজার জেলার। এখন পর্যন্ত বিভাগ হকলতায় মারা যাওয়া 279 জনের মাঝে আছেন সিলেট জেলার 215 জন, সুনামগঞ্জের 26, হবিগঞ্জের 16 আর মৌলভীবাজারের 22 জন। রবিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের 60 জেলার নানান হাসপাতাল ভর্তি আসলা 33 জন করোনা বেমারি। ফেন্সুগঞ্জ যুব সমাজের আয়োজনে করা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা আর পুরস্কার বাটা অনুষ্ঠান শেষ হয়েছে। ফাইনাল ম্যাচও রেজু ফাইটার্সরে 3-1 সেটে আড়াইয়া টুর্নামেন্টের কাপ জিতছেন FM এন্টারপ্রাইজ জুটিয়ে। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন FM এন্টারপ্রাইজের মাঙ্গাল। শনিবার রাত কাসিম আলী মডেল হাই স্কুলের মাঠও ফাইনাল খেলা আর পুরস্কার বাটা অনুষ্ঠানের সংবর্ধনা দেওয়া হয়েছে জাতীয় আর সাফ গেমস ও ব্যাডমিন্টন খেলাত বালাহরা ফেন্সুগঞ্জের কৃতি সন্তান রাহাত কবির খালেদ রে। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতা দিচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আর সিলেট ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদের সভাপতি আজাদুর রহমান আজাদে। খেলা পরিচালনা কমিটির সভাপতি এনায়েত হোসেন রুহেলের সভাপতিত্বে মেহদি হাসান রফি আর মেহরাব হোসেন জুনেলর মিলিয়া পরিচালনা করা অনুষ্ঠানও বিশেষ অতিথির বক্তৃতা ফেন্সুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, ফেন্সুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফয়জুল ইসলাম মানিক, সিলেট জেলা প্রেস ক্লাবর আগর সেক্রেটারি সাংবাদিক শাহদিদার আলম নোবেল, ফেন্সুগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সেক্রেটারি আব্দুল বাসির টুটুল, ফেন্সুগঞ্জ প্রেস ক্লাবর সেক্রেটারি রিয়াজউদ্দিন ইস্কা। অত সময় দেখছেন বাংলা ভিউ রাইতকুর খবর। লগে থাকার লাগি সকলরে ধন্যবাদ।